হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ক্যারিয়ার বুস্টার একাডেমি। আপনি কি একজন সরকারি চাকরিজীবী? আপনি কি ই-পাসপোর্ট করতে চাচ্ছেন? কিন্তু এই ই-পাসপোর্টের খরচ কত তা আপনার জানা নেই? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওর মাধ্যমে একজন সরকারি চাকরিজীবী জানতে পারবে তার ই-পাসপোর্ট করতে কত টাকা খরচ হবে এবং এই ই-পাসপোর্ট সে কিভাবে করবে। একজন সরকারি চাকরিজীবীর ই-পাসপোর্ট ফি একজন সাধারণ নাগরিকের মতোই। কিন্তু একজন সরকারি চাকরিজীবী ই-পাসপোর্ট করার ক্ষেত্রে একজন সাধারণ নাগরিকের চেয়ে এক্সট্রা কিছু ফ্যাসিলিটিস ভোগ করবে। চলুন জেনে নেই সরকারি চাকরিজীবীদের ই-পাসপোর্ট ফি সম্বন্ধে। একজন সরকারি চাকরিজীবী যদি ৪৮ পেজের ৫ বছরের জন্য ই-পাসপোর্ট করতে চায়, সেক্ষেত্রে তাকে জমা দিতে হবে ৪,০২৫ টাকা। এক্ষেত্রে বলে রাখা বাহুল্য, আপনি যদি এনওসির মাধ্যমে ই-পাসপোর্ট করে থাকেন, সেক্ষেত্রে আপনি রেগুলার ডেলিভারি ফি এই যে ৪,০২৫ টাকা, এটি জমা দিয়ে আপনি এক্সপ্রেস ডেলিভারি ফি অর্থাৎ ৬,৩২৫ টাকার সুবিধা ভোগ করে থাকবেন। অর্থাৎ ১০ দিনের ভিতরে আপনি পাসপোর্ট পেয়ে থাকবেন। আর আপনি যদি এক্সপ্রেস ডেলিভারি ফি অর্থাৎ ৬,৩২৫ টাকা জমা দিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি ৩ দিনের মধ্যে সুপার এক্সপ্রেস ডেলিভারি অর্থাৎ ৮,৬২৫ টাকার সুবিধা পেয়ে থাকবেন। এরপরে আসি ১০ বছরের জন্য ৪৮ পেজের ই-পাসপোর্ট ফি। সাধারণভাবে এই পাসপোর্ট করতে গেলে আপনাকে জমা দিতে হবে ব্যাংকে ৫,৭৫০ টাকা। আর আপনি এই পাসপোর্টটি পেয়ে থাকবেন ১০ দিনের মধ্যে। আর এই ৭,৫৫০ টাকা জমা দিয়ে আপনি সুবিধা পাবেন ৮,০৫০ টাকা। অর্থাৎ ৮,০৫০ টাকা দিয়ে একজন সাধারণ নাগরিক ই-পাসপোর্ট করতে যে সুবিধা পেয়ে থাকে, আপনি এই ৫,৭৫০ টাকায় একই সুবিধা পেয়ে থাকবেন। আবার ৮,০৫০ টাকা যদি আপনি ব্যাংকে জমা দিয়ে থাকেন, তাহলে একজন সাধারণ নাগরিক ১০,৩৫০ টাকায় যে সকল সুবিধা পাবে, আপনি একই সুবিধা ৮,০৫০ টাকা জমা দিলেই পাবেন। অর্থাৎ ৩ দিনের ভিতরে আপনি সুপার এক্সপ্রেস ডেলিভারিতে আপনার পাসপোর্টটি পেয়ে থাকবেন। এরপরে আসি ৬৪ পেজের। ৬৪ পেজের যদি আপনি ৫ বছরের জন্য ই-পাসপোর্ট করতে চান, সেক্ষেত্রে সরকারি চাকরিজীবীদেরকে জমা দিতে হবে ৬,৩২৫ টাকা। এই ৬,৩২৫ টাকা জমা দিয়ে সে এক্সপ্রেস ডেলিভারি সুবিধা অর্থাৎ ৮,৬২৫ টাকার সুবিধা পেয়ে থাকবে। আবার সে যদি ৮,৬২৫ টাকা জমা দিয়ে থাকে, সেক্ষেত্রে সে সুপার এক্সপ্রেস ডেলিভারি সুবিধা অর্থাৎ ১২,০৭৫ টাকার সুবিধা পেয়ে থাকবে। আবার যদি ৬৪ পেজের ১০ বছরের জন্য করতে চান, সেক্ষেত্রে ৮,০৫০ টাকা যদি জমা দিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি ১০,৩৫০ টাকা অর্থাৎ ১০ দিনে পাসপোর্ট পাওয়ার সুবিধা ভোগ করবেন। আবার ১০,৩৫০ টাকা যদি আপনি ব্যাংকে জমা দিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি ১৩,৮০০ টাকার যে সুবিধা অর্থাৎ সুপার এক্সপ্রেস ডেলিভারি সুবিধা, এটি আপনি পেয়ে থাকবেন। একজন সরকারি চাকরিজীবী একজন সাধারণ নাগরিকের মতো ই-পাসপোর্ট ফি প্রদান করলেও পাসপোর্ট করার ক্ষেত্রে সে কিছু অগ্রাধিকার পেয়ে থাকবে। একজন সরকারি চাকরিজীবী যখন এনওসির মাধ্যমে ই-পাসপোর্ট করবে, সেক্ষেত্রে তার কোনো রকমের পুলিশ ভেরিফিকেশন হবে না। একজন সরকারি চাকরিজীবী যদি ই-পাসপোর্ট করতে চায়, সেক্ষেত্রে সর্বপ্রথম তাকে এনওসি এর জন্য তার যথাযথ কর্তৃপক্ষের নিকট আবেদন করতে হবে। এনওসি প্রাপ্তির পরে সে অনলাইনে ই-পাসপোর্টের জন্য আবেদন করবে। এরপরে সে নির্ধারিত অর্থ ব্যাংকে জমা প্রদান করবে। এরপরে ব্যাংকের রসিদ, আবেদন ফর্ম, আবেদন সামারি, এনওসি এর মূল কপি, ভোটার আইডি কার্ড, এ সকল ডকুমেন্ট একত্রিত করে সে পাসপোর্ট অফিসে যাবে এবং তার পাসপোর্টটি করে নেবে। ধন্যবাদ। ই পাসপোর্ট সম্বন্ধে আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।